হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি এক্সপার্ট ব্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে এবং গুগল স্ট্যান্ডার্ড অনুসারে আপনার মোবাইল ডিভাইস দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন খুব সহজেই। আপনি যদি নতুন মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনো ধরনের অ্যাপস বা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবেন না। তবে ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টাচ দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। এবার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মূলত জিমেইল অ্যাকাউন্টটা আপনি কয়েকটা সিস্টেমে করতে পারবেন। আপনি প্লে স্টোর থেকে করতে পারবেন, আপনি যে কোনো ব্রাউজার থেকে আপনি করতে পারবেন, এবং গুগলে গিয়ে আপনি ক্রিয়েট এ নিউ জিমেইল অ্যাকাউন্ট লিখে সার্চ দিলেও আপনি সেখান থেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি যেহেতু বলেছি একটা সঠিক নিয়ম এবং অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতিতে আপনাদেরকে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা শেখাবো, তাই আমি এটা সেটিংস থেকে করব। আর যারা নতুন মোবাইল ইউজকারী তারা যদি সেটিংস থেকে এই জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করেন তাহলে আপনার অন্যান্য অ্যাকাউন্টগুলো তৈরি করার ক্ষেত্রে আপনাকে আর জিমেইল অ্যাকাউন্ট লিখে ইউজ করতে হবে না, আপনি ডিফল্টভাবে সেখানে পেয়ে যাবেন। তো সেটিংসে আসার পর আমি খুঁজবো গুগল কোথায়। আমার স্যামসাং ফোন, আমি গুগলটা বাইরে পেয়ে গেছি। তো আপনারা যদি অন্য মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে কোনো একটা সেটিংসের ভিতরে আপনি গুগলটা পেয়ে যাবেন। আপনি গুগলটাতে একটা প্রেস করে দিবেন। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে তো ডিফল্টভাবে আমার এটা এখানে শো করেছে। যদি আপনাদের অ্যাকাউন্ট না করা থাকে তো আপনারা এখানে সাইন ইন দেখতে পাবেন। তো আপনারা সেখানে গিয়ে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করে নেবেন। তো এখানে আসার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, এখানে একটা প্রেস করে দিবেন। এখানে চেকিং ইনফরমেশনের জন্য একটু সময় নেবে। তো যদি আপনাদের কারো পাসওয়ার্ড বা প্যাটার্ন থাকে আপনারা এটা দিয়ে কন্টিনিউ করে নেবেন। একটু সময় লাগবে। তো দেখুন আমার এরকম একটা ইন্টারফেস আসছে। তো যারা অ্যাকাউন্ট অলরেডি করে রাখছেন তারা যদি চান আপনার অ্যাকাউন্টটা এখান থেকে রিকভারি করবেন, আপনি এটার পাসওয়ার্ড বা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভুলে গেছেন, আপনি এখানে ফোন নাম্বার দিয়ে এটা রিকভারি করতে পারবেন। তো আমরা যেহেতু একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব তাই ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। করার পর দুইটা অপশান আসছে, একটা ফর মাই পার্সোনাল ইউজ আর একটা আসছে বিজনেস ইউজ। তো আমি যেহেতু একটা পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্টটা তৈরি করব তাই আমি পার্সোনাল ইউজে প্রেস করে দিব। দেওয়ার পরে আমি যে নামে জিমেইলটা তৈরি করব তার একটা ফার্স্ট নেম এবং সেকেন্ড নেমটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন। আমি ফার্স্ট নেম এবং সেকেন্ড নাম একটা আমি এখানে দিয়ে দিব। সেকেন্ড নাম একটা দিয়ে দিব, দেওয়ার পর আমি নেক্সট করলাম। এবার বেসিক একটা ইনফরমেশন যাচ্ছে, এখানে ডেট অফ বার্থটা আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন আমি একটা দিলাম। দেওয়ার পর কত তারিখ, একটা তারিখ আমি দিয়ে দিলাম। এটা কত সালে, এই সালটা আমি এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে আমি জেন্ডারটা এখানে ঠিক করে দিব। আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন, আর যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে দুইটা ডিফল্টভাবে তারা জিমেইল অ্যাকাউন্ট সাজেস্ট করেছে, যদি আপনি চান আপনি ওভাবেই অ্যাকাউন্টটা নেবেন তাহলে আপনি এটার উপরে ক্লিক করতে পারেন। আর যদি চান যে না আপনি নতুনভাবে ইউনিক একটা আপনার মতো করে তৈরি করে নেবেন তাহলে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেসে আপনি ক্লিক করবেন। তো যেহেতু এখানে ডিফল্ট যেহেতুটা দিয়েছে আমাকে সুন্দর লাগছে আমাকে, তো আমি এটাতে একটা ক্লিক করে আমি এটাতে নেক্সট করলাম। এবার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য রাখবেন। তো পাসওয়ার্ডটা আপনার মিনিমাম 8 ডিজিটের হতে হবে এবং কিছু লেটার, কিছু নাম্বার এবং নির্দিষ্ট কিছু স্যাম্বল যেমন @ হ্যাশ বা ডলার চিহ্ন আপনি ইউজ করতে পারেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে ইউজ করব। তো আমি একটা পাসওয়ার্ড এখানে আমি আমার মতো দিয়েছি। মনে রাখবেন পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, স্ট্রং ছাড়া পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে নেবে না। আপনি ট্রাই করবেন যতক্ষণ পর্যন্ত স্ট্রং না হয়েছে। তো এখানে আরেকটা ইন্টারফেস আসছে। তো এখানে মোবাইল নম্বর চাচ্ছে, আপনি যদি চান আপনার জিমেইল অ্যাকাউন্টটা মোবাইল নম্বর দিয়ে হোক তাহলে আপনি এখানে মোবাইল নম্বর দিতে পারেন। তো আমি চাচ্ছি না মোবাইল নম্বর দিয়ে আমি অ্যাকাউন্টটা করব, তাই আমি এটা স্কিপ করে যাচ্ছি।
এবার দেখুন আমাকে সুন্দর একটা জিমেইল অ্যাকাউন্ট তারা সাজেস্ট করেছে, খুব সুন্দর অ্যাকাউন্টটা। তারপরে আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পর এখানে প্রাইভেসি টার্মস একটা অপশান দিয়েছে, এখানে আপনি প্রয়োজনীয় এগুলো করে নিতে পারেন। আমি আই এগ্রিতে প্রেস করলাম। একটু সময় নেবে। তো বন্ধুরা ভিডিওটা একটু জানবেন না। হ্যাঁ, এবার গুগল সার্ভিসের এই অ্যাকাউন্টে প্রসেসিং হচ্ছে, একটুখানি সময় লাগবে। হ্যাঁ, অলরেডি অ্যাকাউন্টটি আমার হয়ে গেছে, অ্যাকাউন্টটি অলরেডি লোডিং নিয়ে নিছে। দেখুন আমি এইমাত্র যে অ্যাকাউন্টটা খুলেছি এখানে এটা ডিসপ্লে হয়ে গেছে। আমি এই অ্যাকাউন্টটা ইচ্ছা করলে আমি যে কোনো অ্যাপসে বা ওয়েবসাইটে আমি এটা ইউজ করতে পারি এবং আমার মেইল আদান প্রদান করতে পারি। দেখুন এই যে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, আমি এই অ্যাকাউন্টটাতে